আজ শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল 2024-এর ওই আগস্টে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে? আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি, আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে, পায় তারা দেখাচ্ছে। তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। ওই স্টেক হোল্ডার, ওই কথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই, বিগত 16 বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়, যখন শাপলায় হত্যাকাণ্ড হয়, যখন শাহবাগে, যাত্রাবাড়িতে, শনির আখড়ায়, উত্তরায় হত্যাকাণ্ড হয়, তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? তারা আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায়। ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে? আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের 3 দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণাক্ষরেও আর তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায়, তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। আজকে থেকে 10 মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে, কখন আমেরিকা হস্তক্ষেপ করবে, কখন হাসিনা মারা যাবে, কখন পরের ইলেকশন আসবে, তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত। কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদের জীবনের এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। যেই তাপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই যে জেনারেশন, এই জেনারেশনকে ভয় করুন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। যেই জনতা ফজর থেকে শাহবাগে উপস্থিত থেকে বিকেল পর্যন্ত প্রোগ্রাম করে মিছিল নিয়ে বাংলা মোটর আসতে পেরেছে,
আগামী 36শে জুলাই মানে 5ই আগস্ট তারা কি সচিবালয়ে যেতে পারবে কি পারবে না? 100 মানুষ লাগবে, হাত তুলবেন আগে বলবো, তারপর 100 মানুষ 36শে জুলাই কাপড়ের কাপড় পরে শাহবাগে উপস্থিত হতে হবে। 100 মানুষ শাহবাগে কাপড়ের কাপড় পরে সচিবালয়ে মার্চ ফর বাংলাদেশ নিয়ে যাবে। যেই সচিবালয়ে বসে দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি ঠিক করা হয়, সেই সচিবালয়ে বসে আমার ভাইদের রক্তের গাদ্দারির বুদ্ধি দেওয়া হয়, যেই সচিবালয়ে বসে বিচারের নথি পুড়িয়ে দেওয়া হয়, সেই সচিবালয় থেকে গাদ্দারদেরকে বের হতে দিব না। 100 শহীদ আমরা আবার হব। 1400 শহীদের সাথে আর 100 শহীদ হইতে আজকের হাত তোলেন। আমাদের হাজার হাজার লোক লাগবে না, লাখ লাখ লোক লাগবে না। 1400 শহীদ, পিলখানা, শাপলা, অগণিত আহত 100 শহীদের পরিবার নিয়ে কাফনের কাপড় পইরা সচিবালয়ের সামনে গিয়ে দাঁড়াবো। যতক্ষণে গণহত্যার দৃশ্যমান বিচার শুরু না হবে, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু না হবে, সচিবালয়ের সামনে থেকে এক আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ লড়াইতে পারবে না। আওয়ামী লীগ আর বাংলাদেশ একসাথে চলে না। Okay.